চালু হওয়ার অল্প দিনের মাথায় নানামুখী জটিলতায় পড়েছে কুড়িগ্রামের রাজীবপুরের সীমান্ত হাট। বাংলাদেশ ভারত বালিয়ামারী সীমান্তে এই হাটে অনুমোদিত পণ্য ভারতীয় ক্রেতাদের কিনতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। হাট ঘিরে গড়ে উঠেছে একটি ব্যবসায়ী সিন্ডিকেটও। কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের পাঠানো তথ্য ছবি নিয়ে মির্জা মোনালিসার ডেস্ক রিপোর্ট। জিঞ্জিরাম নদী তীরে মেঘালয়ের কোলজুড়ে বর্ডার হাট বসেছিল ৪ মাস আগে। সে সময় একটি বাঁশের সাঁকো করা হলেও গত বন্যায় তা ধসে যায়। এখন নৌকায় একমাত্র সম্বল। সীমান্ত হাট নিয়ে বাংলাদেশ ভারতের এই দুর্গম এলাকার মানুষজন যে কষ্ট লাঘবের স্বপ্ন দেখেছিল তা এই অল্প কদিনেই ফিকে হতে বসেছে। হাটে উভয় দেশের 10টি কৃষিজাত পণ্য সহ 47টি পণ্য কেনা বেচা হওয়ার সিদ্ধান্ত হলেও চাহিদা মতন পণ্য কেউ কেনা বেচা করতে পারেন না। সীমান্ত হাটে 25 জন ব্যবসায়ী আসার কথা থাকলেও অনেক দোকানি আসেন না বলে বিক্রি কিনেও হচ্ছে অনেক কম। ভারতের লোকে কেনার ইচ্ছা থাকা সত্ত্বেও কিনলেও বিএসএফ নিতে দেয় না। কি পণ্য এই বাজারে প্রবেশ করবে কিন্তু সেখানে চার্ট লেখা নেই, যার দরুন আমরা পণ্য এখানে নির্ধারণ আনতে পারি, আর অনেক সময় পণ্য আনতে জাহাজে বাধাবিঘ্ন আসে। হাটে খুচরো বিক্রি করার নিয়ম থাকলেও কয়েকজন ব্যবসায়ী সিন্ডিকেট করে পুরো মালামাল পাইকারি দরে কিনে নিচ্ছেন। বস্তাবন্দি হয়ে হাট থেকে চলে যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। 4-5 জন একটা সংঘবদ্ধ সিন্ডিকেটের দল আছে, সরাসরি গেটে থেকে নিয়ে এসে তারা এখানে বেচাকিনা করে, অথবা তারা বাইরে জেলাগুলোতে যেমন গাইবান্ধা এবং জামালপুর, ময়মনসিংহ এইগুলোতে সরাসরি বগুড়া পাঠিয়ে দেয়। আমরা সাধারণ ক্রেতা এখানে যারা আছে তারা ছোট ছোট করে কিনবে, এ পাশের পণ্য কিনবে, ও পাশের লোকেরাও যারা ভোক্তা আছে, ক্রেতা আছে সাধারণ, তারা যে কিনবে সেই আশাটা এখন অনেকটাই নাই। পাল্লা করে দিয়ে বিক্রি করবার লাগছে মানুষের ধরে, আমি কার পুষে ধরবো কার না ধরবো, তাই যদি এমনি পুষ করে সরিয়ে যায় কি করবো, সেই জন্য আমরা খুচরা বিক্রি করি না। সীমান্ত পার হওয়ায় কৃষি পণ্যের ভেতর বস্তাবন্দি হয়ে অন্য কোনো পণ্য ভারত থেকে বাংলাদেশে আসছে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই। তবে হাটের সিন্ডিকেট ভাঙা, বস্তা খুলে পণ্য পরীক্ষা করায় আরও যত্ন নেওয়া সহ বিভিন্ন জটিলতা সমাধানে দুই দেশের হাট কমিটির বৈঠক করার কথা জানালেন সীমান্ত হাট কর্তৃপক্ষ। ছোটখাটো কিছু সমস্যার সম্মুখীন হলেও আমরা সেগুলো ওভারকাম করার জন্য হাট বাজার এই ব্যবস্থাপনা কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি, এগুলো নিয়ে মিটিং করে যে সমস্যাগুলো আছে কীভাবে ওভারকাম করা যায়। কথা বলছি ইন্ডিয়ান বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট অফিসারের সাথে, উনি বলেছেন যে ওনাদেরও এরকম চেকিং ডিভাইস নেই, ওনারাও ম্যানুয়াল সিস্টেমে চেক করেন, বস্তা খুলে তারা দেখে যে এরকম কোনো কিছু হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস বা কোনো কিছু আছে কিনা যেগুলো দেশের জন্য ক্ষতিকর। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।